এদিকে বিতরণ করা ঋণের গুণমান বিবেচনায় নির্দিষ্ট পরিমাণ অর্থ নিরাপত্তার সঞ্চিত হিসেবে জমা রাখতে হয় ব্যাংকগুলোতে। কোনো ব্যাংকে ঋণ শেষ পর্যন্ত মন্দ ঋণে খেলাপিতে পরিণত হলে পরবর্তী সময়ে যেন ঝুঁকিতে না পড়ে সেজন্যই প্রভিশন রাখার বিধান রয়েছে। আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংকগুলো তার মুনাফা কিংবা শেয়ার হোল্ডারদের মূলধন থেকে চাহিদা মতো সঞ্চিত সংরক্ষণ করে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে সরকারি বেসরকারি 10টি ব্যাংক ঋণের বিপরীতে প্রভিশন রাখতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক অগ্রণী রূপালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। বেসরকারি খাতে বাংলাদেশ কমার্স ব্যাংক, ঢাকা ব্যাংক, আইএফসিআই ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক ও স্ট্যান্ড ব্যাংক এসব ব্যাংকের প্রভিশন ঘাটতির পরিমাণ 31,548 কোটি টাকা ছাড়িয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ সংক্রান্ত 2024 সালের জুন প্রান্তিকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়। এ বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংক বাংলাদেশের আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, নিয়ম অনুযায়ী মন্দ ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিত রাখতে হবে। তাই ঋণ খেলাপি ঋণ বাড়ে তখন বেশি নিরাপত্তা সঞ্চিত রাখতে হয়, আর রাখতে না পারলে ঘাটতি বৃদ্ধি পেতেই থাকবে, এটাই স্বাভাবিক। খেলাপি ঋণের যে তথ্য প্রকাশ করছে এখন যদি বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক হিসাব করে তাহলে ঋণের খেলাপি অঙ্ক আরও অনেক বৃদ্ধি পাবে। এদিকে নীতি অনুযায়ী বর্তমানে অশ্রেণীকৃত ঋণের ধরন অনুযায়ী 0.25 থেকে 5% পর্যন্ত প্রভিশন রাখতে হয়। এর মধ্যে ব্যাংকগুলো তাদের নিয়মিত বা অশ্রেণীকৃত ঋণের বিপরীতে পরিচালন মুনাফা 0.5 থেকে 5% পর্যন্ত, সাবস্ট্যান্ড বা নিম্নমানের শ্রেণীকৃত ঋণের বিপরীতে 20% এবং ডাউটফুল সন্দেহজনক শ্রেণীতে ঋণের বিপরীতে 50% আর মন্দমানের শ্রেণীতে ঋণের বিপরীতে প্রভিশন রাখতে হয় 100%। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রভিশন ঘাটতি থাকা ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটির প্রভিশন ঘাটতির পরিমাণ 14,703 কোটি 96 লাখ টাকা, রাষ্ট্রায়ত্ত বেসিকের ঘাটতি 5,241 কোটি টাকা, অগ্রণীর 5,311 কোটি টাকা, রূপালী ব্যাংকের 4,401 কোটি টাকা ও বেসরকারি খাতের বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রভিশন ঘাটতি 443 কোটি টাকা, ঢাকা ব্যাংকের 327 কোটি, আইএফসিআই ব্যাংকের প্রভিশন ঘাটতি 506 কোটি টাকা, সাউথ ইস্ট ব্যাংকের 198 কোটি টাকা এবং স্ট্যান্ড ব্যাংকের প্রভিশন ঘাটতি হয়ে দাঁড়িয়েছে 391 কোটি টাকা। প্রতিবেদনের তথ্য বলছে 30টি ব্যাংক কোনোমতে অর্থ রাখতে পেরেছে, অর্থাৎ এসব ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতিতে কোনো ঘাটতি নেই। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2024 সালের জুন মাস শেষে ব্যাংকিং খাতের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 16,83,396 কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে 2,11,391 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 12.56%। 3 মাস আগে মার্চ প্রান্তিকে ব্যাংকিংয়ে খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল 16,40,855 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ছিল 1,82,295 কোটি টাকা, যা ওই সময়ে মোট বিতরণ করা ঋণের 11.11%। সেই হিসেবে 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছে 29,096 কোটি টাকা। 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল তখন ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। সে খেলাপি ঋণ এখন 2,11,000 কোটি টাকারও বেশি, অর্থাৎ শেখ হাসিনা সরকারের 16 বছরে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছে 1,88,910 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত সামগ্রিকভাবে ব্যাংক খাতে 1,14,165 কোটি টাকার প্রভিশন রাখার কথা ছিল, কিন্তু সংরক্ষণের পরিমাণ দাঁড়িয়েছে 89,355 কোটি টাকা।